আজকে ছিল সোমবার, রাখির দিন। আর আমরা প্রায় এক সপ্তাহ আগেই তোজোর জন্য পুজোর কতগুলো জামা অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে ওর বাবার তরফ থেকে তোজোকে গিফট। সেটা আগের দিনই চলে এসেছিল রবিবার সন্ধেবেলায়, তবে তখন আর ওপেন করতে পারিনি। আজকে সোমবার এগুলো ওপেন করতে বসেছিলাম। ফার্স্ট ক্রাই থেকে আমাদের এখানে দেখি এই অ্যাড্রেসে ডেলিভারি হতে 7-8 দিন মতন টাইম লেগেই যায়। অন্যান্য সমস্ত ওয়েবসাইট থেকে 2-3 দিনের মধ্যেই চলে আসে, একমাত্র ফার্স্ট ক্রাইটাই জানি না কেন একটুখানি লেট করে। তবে আমি তোজোর জামা কাপড়ের জন্য ফার্স্ট ক্রাই ভরসা করি। এখানে অনেক অপশান থাকে আর কোয়ালিটি ভীষণ ভালো হয়, দামগুলোও থাকে রিজনেবল, অনেক রকমের অফার থাকে। এখন তো রাখি যখন অর্ডার দিয়েছিলাম তখন রাখির অফারও পেয়েছিলাম। প্রথমেই এরকম একটা কুর্তা দিয়েছিলাম আমি, যেটা হচ্ছে পিওর কটনের। এটা কিন্তু এথনিক লুক দেওয়ার জন্য ভীষণ ভালো লেগেছিল। তো এটা পরেও বেশ কমফোর্টেবল, সাইজেও হয়েছিল ঠিকঠাক। তারপরে এরকম হোয়াইটের ওপর একটা টি শার্ট দিয়েছি। তো এগুলো পেয়ে হয়তো উজ্জ্বল করেছে, কিন্তু প্রত্যেকটা জামা চুজ কিন্তু আমিই করেছি, কারণ ছেলের জামার ক্ষেত্রে আমি ভীষণ পার্টিকুলার। সব রকম জামা আমার মনে হয় যেটা ওর কমফোর্টেবল নয় সেটা পরাতে আমি পছন্দ করি না। তারপরে কটনেরই আমি একটা জগার্স অর্ডার করেছিলাম, যেটার কালারটা ভীষণ সুন্দর মিষ্টি, আর তোজোর দেখছি একদম সাইজে পারফেক্ট হয়েছে। নেক্সট যেটা অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে একটা পুরো সেট। এটাও হচ্ছে পুরো কটনেরই আমি তোজোকে পরাই। তাছাড়া অন্যান্য মেটেরিয়ালের মধ্যে সিল্কটা হয়তো পরালাম এরকম টাইপের অকেশনালি, বাট ডেলি ওয়্যার পারপাসের জন্য এইগুলোই ঠিক আছে, এই কটনেরগুলো। জিন্সটাও ভীষণ সুন্দর, একদম ইলাস্টিক দেওয়া, ভীষণ কমফোর্টেবল, আর কালারটা ভীষণ সুন্দর, তার সাথে একটা বউ দিয়েছিল। আর তারপরে হচ্ছে আরেকটা টি শার্ট, এটাও কটনের। আমি কোনো রকম বেশি এথনিক বা হাবিজাবি এই বছর অর্ডার করিনি, কারণ সৌম্যর বিয়ে ছিল, ভাইয়ের বিয়ে ছিল জানুয়ারিতেই। তোজো প্রচুর পাঞ্জাবি ব্লেজার কিনেছে, সেগুলো একবার করেই পরা হয়েছে, সেগুলো পরাই যাবে পুজোতে। তো ডেলি ওয়্যারের জন্য যেগুলো লাগবে সেই রকম টাইপেরই অর্ডার আমি দিয়েছিলাম। একটা প্রিন্টেড শার্ট, হাফ শার্ট, আর তার সাথে এই জিন্সটা অর্ডার দিয়েছিলাম। তবে এই জিন্সটার কোয়ালিটি বা ফিটিংসটা আমার অতটা ভালো লাগেনি বলে ওটা রিটার্ন করেছিলাম। আর একটা যেটা আসতে বাকি ছিল সেটাও দেখছি আজকে ডেলিভারি দিয়ে চলে গেল। এটাও একটা কটনের ওপরেই, ভীষণ কমফোর্টেবল সফট একটা জিন্স, একদম ইলাস্টিক দেওয়াই আমি সবসময় তোজোর জন্য প্রেফার করি, আর জগার্সগুলোই প্রেফার করি, কারণ এটা পরে পায়ে পা লেগে যাওয়ার ব্যাপারটা থাকে না। একদম ব্ল্যাক কালারের, স্কুল যেতেই হোক বা যে কোনো টি শার্ট শার্টের সাথে ব্ল্যাক কালারটা ভীষণ ভালো লাগে। তো এটাই আমি অর্ডার করেছিলাম। প্রত্যেকটা আমি বেশ ভালো অফারে পেয়েছিলাম, যেহেতু রাখির একটা অফার ছিল। তোজোকে বোঝানো হলো যে এগুলো সে পুজোর সময় পরবে, তবেই তাকে ছাড়ানো গেছে, না হলে সে কিছুতেই ছাড়তে চাইছিল না। তারপরে খেলা করতে বসেছিল, আর এইদিকে আমার বেশ খিদে পেয়ে গেছিলো। সেই জন্য আমার আর উজ্জ্বল দুজনেরই জন্য মুড়ি মাখিয়েছিলাম, চানাচুর, চাট মশলা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সমস্ত কিছু দিয়ে। বেশ ভালো লাগে এরকম করে মুড়ি খেতে সন্ধেবেলায়। তারপরে এখানে চলছে তোজোর খেলাধুলা, সে জগন্নাথ দেবের সামনে রেস্টুরেন্ট সাজিয়ে এখন বসেছে। এই খেলা এখন চলতেই থাকবে 8:30-9:30 পর্যন্ত। এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোজোর পুজোর বাজার কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। এরপরও আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।